হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, আজকের এই পর্বে আমরা জানবো পৃথিবীর অন্যতম শক্তিশালী বন্দুক AK-47 সম্পর্কে। তার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা, যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। AK-47 এই বন্দুকটি অফিসিয়ালভাবে অ্যাডমেন্ট কলাশনিকভ নামে গোটা বিশ্বে পরিচিত। এই বন্দুকটি 7.62x39mm কার্তুজ মানে বুলেটের জন্য চেম্বারযুক্ত একটি গ্যাস চালিত অ্যাসল্ট রাইফেল। এই শক্তিশালী অস্ত্রটি তৈরি করেছেন রাশিয়ান অস্ত্র ডিজাইনার মিখাইল কলাশনিকভ। রাইফেল AK-47কে অনেকে কলাশনিকভ বা 1947 সালের নামে বলে থাকে। মূলত 1947 সালে রাইফেলটি তৈরি হওয়ার কারণে এর নামের সাথে 47 যুক্ত হয়েছে। ব্যবহারে সহজ এবং অন্যান্য রাইফেল থেকে বেশি শক্তিশালী হওয়ার কারণে বিশ্বের প্রায় সকল সেনাবাহিনীতেই এই অস্ত্রটি ব্যবহার হয়। পৃথিবীতে ব্যবহৃত অস্ত্রের মধ্যে সবচেয়ে ব্যবহৃত অস্ত্রের খেতাব রয়েছে এই AK-47-এর। রাইফেলটির বুলেট 7.62x39mm এর, যা কিনা 3350 ফিট স্পিডে ছুটতে সক্ষম, যার ফলে এটি 8 ইঞ্চির কাঠ বা 5 ইঞ্চির কংক্রিট ভেদ করেও শত্রুকে আক্রমণ করতে সক্ষম। এটা হচ্ছে ম্যাগাজিন কভার। কভারটি রাউন্ড হওয়াতে বেশি বুলেট এতে রাখা যায়। ফলোয়ার এবং স্প্রিংয়ের প্রেসারে বুলেট অনেক সহজ এবং নিখুঁতভাবে উপরে উঠে। ফ্রন্ট টার্গেট এবং রিয়ার টার্গেট উভয় ব্যবহার করা হয় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে নিশানা করতে, যাতে করে লক্ষ্য ভেদ না হয়। টার্গেটের সর্বোচ্চ দূরত্ব 400 মিটার বা 1320 ফিট। ম্যাগাজিন যুক্ত করার পর চার্মিং হ্যান্ডেলকে পেছনের দিকে টান দিয়ে ছাড়তে হয় রাইফেল লোড করার জন্য। তারপর ট্রিগারে প্রেস করলেই ফায়ার হবে। এই সেফটি লিভার ব্যবহার করা হয় বন্দুককে আলাদা মোডে স্থাপন করার জন্য। উপরের মোডটি হলো সেফ মোড। এই মোডে সেফটি লিভার বন্দুককে লোড করতে বাধা দেয়। এটা হলো রাইফেলের ট্রিগার মেকানিজম। যখন রাইফেল সেফ মোডে রাখা হয়, ট্রিগারটি লক হয়ে যায়, ফলে ট্রিগারে চাপ দিলেও ফায়ার হবে না। আর যখন লিভারটি নিচে সেট করা হয়, ট্রিগার ফ্রি হয়ে যায়, ফলে রাইফেল সেমি অটোমেটিক মোডে রূপান্তরিত হয়। এখন ট্রিগারে প্রেস করলে হ্যামারটি ফ্রি হয়ে যাবে, ফলে স্প্রিংয়ের প্রেসারে ফায়ারিং পিনে জোরে ধাক্কা দিবে। ফায়ারের পর ক্যারিয়ার পিছনে চলে আসবে, ফলে হ্যামার পেছনে নেমে ডিসকানেক্টরের সাথে লক হয়ে যায়। রিসয়েল স্প্রিংয়ের প্রেসারে ক্যারিয়ার পূর্বের অবস্থানে ফিরে আসে, আর ট্রিগারটি ছেড়ে দিলে হ্যামার ডিসকানেক্টর থেকে মুক্ত হয়ে ট্রিগারে লক হয়ে যায়, যার ফলে রাইফেল ফায়ারিংয়ের জন্য প্রস্তুত। আর একেই বলে সেমি অটোমেটিক মোড, অর্থাৎ এক ফায়ারের জন্য একবার প্রেস হয়, দ্বিতীয় ফায়ারের জন্য ট্রিগার ছেড়ে আবার প্রেস করতে হয়। আর ফুল অটোমেটিক মোড হলো ট্রিগার একবার চাপ দিয়ে ধরে রাখলে অবিরত অটোমেটিক ফায়ার হতে থাকবে, যার ফলে সেফটি লিভার থাকবে মধ্যখানে, যাতে সেফটি লিভার শুধু ডিসকানেক্টরকে লক করে দেয়। এতে করে হ্যামার যখন পেছনে আসে, ডিসকানেক্টর হ্যামারকে লক করতে পারে না, যার ফলে এটার সমাধানে ব্যবহার করা হয় অটো সিয়ার। হ্যামার পেছনে আসার সময় অটো সিয়ার হ্যামারটিকে লক করে দেয়। ক্যারিয়ার যখন পূর্বের অবস্থানে ফিরে যায়, অটো সিয়ারকে আনলক করে দেয়, যার ফলে হ্যামার ফায়ারিং পিনে অটোমেটিকভাবে খুব জোরে ধাক্কা দেয় এবং তাতে ফায়ার হয়, যা এই প্রক্রিয়াকে বলা হয় ফুললি অটোমেটিক মোড, অর্থাৎ এক চাপে বারবার ফায়ার, যতক্ষণ না পর্যন্ত ট্রিগার ছাড়া বা বুলেট শেষ হয়ে যায়। এটা হলো বোল্ট, যা থাকে ক্যারিয়ারের ভেতরে। এই ক্যারিয়ার যখন প্রাথমিক অবস্থানে ফিরে আসে, তখন বোল্ট ম্যাগাজিন কভার থেকে একটি বুলেট ধাক্কা দিয়ে ব্যারেলে প্রবেশ করিয়ে দেয়। পরে বোল্টের মধ্যে থাকা ইজেক্টরের সাহায্যে লক করে দেওয়া হয়, যাতে করে বুলেট ব্যারেল দিয়ে বাহিরে বের হতে না পারে। বুলেট লোডের পর বোল্টকে ক্যারিয়ারের মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হয়, যাতে করে বোল্ট লক হয় এবং পেছনে আসতে না পারে, যাতে করে ফায়ার করার সময় রাইফেল স্থিতিশীলভাবে নিখুঁত কাজ করতে পারে। বোল্টটি ঘুরানো হয় এই কাজ কাটার মাধ্যমে। বোল্টটি আটকে যাওয়ার পর ক্যারিয়ার আরেকটু সামনের দিকে যায়। ক্যারিয়ার যখন সামনে যায়, তখন বোল্টটি ডান দিকে মুড়ে লক হয়ে যায়, আর ক্যারিয়ার পেছনে আসার ফলে বোল্টটি পুনরায় বাম দিকে ঘুরে আনলক হয়ে যায় এবং ক্যারিয়ারের সাথে পেছনের দিকে চলে আসে। যখন ট্রিগারে চাপ দেওয়া হয়, হ্যামার ফ্রি হয়ে ফায়ারিং পিনে জোরে ধাক্কা দেয়। এই ধাক্কাটি লাগে বুলেটের প্রিমিয়ার অংশে। এই প্রিমিয়ার অংশটি পিনের আঘাতের ফলে আগুন বিস্ফোরিত হয়, আর প্রচুর গ্যাসের চাপের ফলে বুলেট সামনের দিকে রকেটের গতিতে বেরিয়ে আসে। বুলেট সামনের দিকে এগিয়ে যাওয়ার পর গ্যাসের চাপ
গ্যাস পিস্টনের পেছনে পেছনে মুভ করে, যার ফলে একে গ্যাস অপারেটিং রিলোডিংও বলা হয়, কেননা গ্যাসের চাপে রাইফেল পুনরায় লোড হয়। গ্যাস পিস্টনের সাথে সরাসরি ক্যারিয়ারে যুক্ত হয়, ফলে এটি পেছনে মুভ করার পর বোল্টকে ঘুরিয়ে পেছনে আনলক করে দেয়। বুলেটের কেস পেছনে আসার সময় ইজেক্টরের সাথে ধাক্কা লেগে বাইরে বের হয়ে যায়। ক্যারিয়ার পেছনে যখন মুভ করে তখন হ্যামারকে লক করে দেয় এবং পুনরায় আসার সময় দ্বিতীয় রাউন্ড বুলেট ব্যারেলে প্রবেশ করিয়ে দেয়, যাতে করে রাইফেল হয় ফায়ারিংয়ের জন্য রেডি। আর এই প্রক্রিয়াতে বিশ্বের সবথেকে আধুনিক এবং শক্তিশালী অস্ত্র কলাশনিকভ মানে AK-47 কাজ করে। তো গাইস, AK-47 রাইফেলটি সম্পর্কে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।